এমন অনেক সময় হয় কোন একটা কোয়েশ্চেন, ধরো কেমিস্ট্রি কোয়েশ্চেন, হয়তো তোমার 2.5 মার্কের কোয়েশ্চেন, তোমার অ্যান্সারটা হইতেছে 2 লাইনের। তুমি এখন ভাবতেছো যে কি করলাম, এটা নাম্বার তো দিবেন, আরো 2 লাইন এক্সট্রা লিখি না। টু দি পয়েন্ট অ্যান্সার যদি 2 লাইনই হয় তাহলে 2 লাইন। আচ্ছা, আরেকটা জিনিস আমি লিখতে ভুলে গেছি, সেটা হচ্ছে যদি কোনো ডেফিনিশন টাইপের বা এইটা বলতে কি বুঝো টাইপের আসে, অলওয়েজ এক্সাম্পল দিবা। ওকে, অলওয়েজ উদাহরণ দিবা। কেমিস্ট্রি বায়োলজিতে এগুলো আসে, উদাহরণ দিবা অলওয়েজ, ঠিক আছে, না চাইলেও। আচ্ছা, বায়োলজিতে যদি পার্থক্য করতে বলে, বাংলা কথা লিখে দিয়ে আসবা না, পার্থক্য চার্ট করবা, এরকম একটা বক্স করে ফেলবা, ঠিক আছে, এইভাবে বক্স করে ফেলবা। খুব বেশি ফ্যান্সি কিছু দরকার নাই যে টপিক এই পাশে আবার এত কিছু দরকার নাই, এটা না দিলেও হবে। জাস্ট এপাশ ওপাশ ডান বাম করে লিখে ফেলতে পারো যাতে, ঠিক আছে, ডিফারেন্সগুলা। চেষ্টা করবা যদি তোমাকে বৈশিষ্ট্য জিজ্ঞেস করে, কখনো তুমি বাংলা কথায় বৈশিষ্ট্য লেখা লিখবা না। বৈশিষ্ট্য জিজ্ঞেস করলে পয়েন্ট করে লিখবা, 1 2 3 এভাবে পয়েন্ট দিবা, ঠিক আছে। যদি বলে বৈশিষ্ট্য, পয়েন্ট পয়েন্ট করে লিখবা। ওকে, আচ্ছা, বায়োলজির জন্য গেল। ফিজিক্স আর ম্যাথে, ঠিক আছে, ফিজিক্স আর ম্যাথে কি করতে হয় আমরা জানি যে অনেক সময় বড় বড় ম্যাথ থাকে, তখন এই যে এভাবে পুরো জায়গাটাকে 2টা দাগ দিয়ে 3 ভাগ করে নিবা, 1 2 3, এখানে লিখবা, এখানে লিখবা, এখানে লিখবা, শেষ, ঠিক আছে। এবং উত্তরটাকে বক্স করে দিবা। ধরো তোমার লাস্টে এখানে অ্যান্সার আসছে 15 মিটার পার সেকেন্ড, এই 15 মিটার পার সেকেন্ডটাকে এভাবে সুন্দর করে একটা বক্স করে দিবা, কারণ সারা তাড়াহুড়া থাকবে, তোমার অ্যান্সার কোথায় এটা স্যার আগে দেখবে। যদি দেখে যে অ্যান্সার ঠিক আছে তাহলে হয়তো ভিতরে একটু দেখবে, যদি দেখে অ্যান্সারই খুঁজে পাইতেছি না ভাই, তখন তারা কি করবে, নাম্বার নাও দিতে পারে। সুতরাং বক্স করবা, অ্যান্সার অলওয়েজ কি করবা, বক্স করবা, এটা স্ট্যান্ডার্ড প্রসিডিউর। ওকে, স্যাররা খুব খুশি হয় বক্স করে দিলে অ্যান্সার। ফাইন, অ্যান্সার বক্স করবা, ভাগ ভাগ করে লিখবা। এবং ফিজিক্স আর ম্যাথে ওই সব করার দরকার নেই কিন্তু আবার, হ্যাঁ, যে এই যে তোমরা এগুলো করো ছোটবেলার মতো, ভি ইজ ইকুয়াল টু ভেলোসিটি, হ্যাঁ, এগুলা কোনো দরকার নেই, ঠিক আছে। কোনটা কি বুঝাইছো, সিম্বল, কোনো দরকার নেই, ডিরেক্ট ম্যাথ করো। ওকে, ডিরেক্টলি ম্যাথ করো। আচ্ছা, অলসো যে এগুলোর কোনো দরকার নাই, মনে করো যে তুমি ভি বের করবা, ভি হলো ইউ প্লাস জিটি, হ্যাঁ, এখন আবার পরের লাইনে তুমি চাইলে অ্যান্সার লিখতে পারবা, সমস্যা নাই, হ্যাঁ। এখন অনেকেই কি করে আবার এখানে মনে করো যে এক লাইন, অথবা তুমি ডিরেক্টলি হচ্ছে ভ্যালুটা বসাও না, 0 প্লাস মনে করো 9.8 ইন্টু হচ্ছে 2, ডিরেক্টলি ভ্যালু বসাও, ফর্মুলাটা লেখার দরকার নেই, ঠিক আছে। এগুলাতে তোমার ফ্রিডম আছে, এগুলোতে নাম্বার কাটবে না, অ্যান্সার হইলেই হইলো, বুঝা গেছে। আচ্ছা, তাহলে এগুলা গেল আমাদের রিটেনের কিছু ট্যাকটিক্স।